ভিলেজ অ্যাগ্রোর সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দর্শক, ভিলেজ অ্যাগ্রো একটি কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল। এটি সর্বদাই কৃষকের পাশে রয়েছে এবং মাঠ থেকে সকল পরামর্শ সংগ্রহ করে এবং প্রযুক্তির কল্যাণে সেটিকে আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়াই যার লক্ষ্য। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানান দেব। দর্শক, আমরা অনেকেই বাড়িতে শখের বশে পেঁপের গাছ লাগিয়ে থাকি। কেউ টবে, কেউ বা ছাদে পেঁপের গাছ লাগাই। হয়তো সবারই পেঁপে পছন্দ নয়, কিন্তু গাছ ভর্তি পেঁপে দেখতে আমাদের সবাইরই খুবই ভালো লাগে। এজন্য সবাই চাই আমাদের গাছে যেন গাছ ভরে সবসময়ই পেঁপে থাকে। বন্ধুরা, পেঁপের যে কাজটি করলে গাছ ভরে পেঁপে থাকবে, সেই কাজটির মধ্যে প্রথম কাজটি হচ্ছে সুস্থ জাতের একটি চারা নির্বাচন করুন। অবশ্যই সে জাতটি যেন উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের হয়, তাহলে আপনার স্বপ্নটি কিন্তু পূরণ হয়ে যাবে। দ্বিতীয়ত যে কাজটি করবেন সেটি হচ্ছে গাছ লাগার পরে অবশ্যই 15 থেকে 20 দিন কোনো ধরনের সার প্রয়োগ করবেন না। অর্থাৎ চারাটি যখন পুনরায় মাটিতে জীবিত হয়ে যাবে, তারপর আপনারা সামান্য পরিমাণে জৈব সার প্রদান করবেন। এরপরে যে কাজটি করবেন সেটি হলো, যখন পেঁপের ফুল আসবে তখন পরাগায়নে যেন বিঘ্নতা না ঘটে, এই সময় কোনো ধরনের বিষ প্রয়োগ করবেন না। আমি আবারও বলছি, পেঁপের ফুলের পরাগায়নে যেন কোনো ধরনের বিঘ্নতা না ঘটে, এজন্য এই সময়ে কোনো ধরনের বিষ প্রয়োগ করবেন না। কারণ বিষ দিলে পেঁপে গাছটিতে কোনো ধরনের মাছি বসতে পারবে না এবং পরাগায়নও ভালোভাবে হবে না। তাই এ সময় আপনারা বিষ দেওয়া থেকে বিরত থাকবেন। বন্ধুরা, পেঁপে গাছে অনেকেই ইউরিয়া সার প্রয়োগ করেন। আপনারা হয়তো জেনে ভুল করছেন, তবে আমি বলছি আপনারা পেঁপে গাছে ইউরিয়া সার খুবই কম প্রয়োগ করবেন। কারণ ইউরিয়া সার আপনার গাছের বৃদ্ধি দ্রুত করে এবং ফলন আনতে দেরি করায়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।